পোলা যখন ভাত কইয়া ডাক দিব রে, মনের সুখে তখন আমি গান গাইব রে, অব কথা কো। আরে আপনি না বাসা কে আছেন? আরে বাসায় কেউ নাই, বাথরুমে। ওহো, মনের সুখে তখন আমি গান গাইব রে। আলহামদুলিল্লাহ ভাই, আমার পুলো হয়েছে, একটা মিষ্টি নেন। এই মেয়ে বাড়ি দিলে তাদের কেন একটা নেন। মনের সুখে ও ভাই, কি মিষ্টিতে মিঠা কম হয়েছে। বিশ্বাস কর নন, তুই আমার এমন একটা বন্ধু, তোর চোখ বন্ধ করে না, চোখ খোলা রেখেও বিশ্বাস করতে পারি না। দেখ রাকিব, শরীরের আঘাত কিন্তু বলা যায়, কিন্তু কথার আঘাত বলা যায় না। এই জন্য আমি কথা বলি কম, মারামারি করি বেশি। ভাই একটা সিঙ্গারা দেন না, খুব খিদা লাগছে। ভাই আমি কোনো টাকা পয়সা দেয়া পারব না, রাগ করলেন না ভাই, রাগ করলা? এক্সকিউজ মি ভাইয়া। জি ভাইয়া। ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই। এই বন্দর বাজার রাস্তাটা কোন দিক দিয়ে? বন্দর বাজার মেইন পয়েন্টে এদিক দিয়ে যাবেন। এদিকে গেলে কি আমার বাল ফেলাইতে পারবে? না, সমাজটা এরকম ভাবে নষ্ট হয়, মানুষ ঠিক মতন খাইতে পারে না, আর এই জায়গায় অপচয় করে। মিষ্টিটা খাতো আমার একটু দে। বাপের জন্য মিষ্টি খাই নাই। মজা না? একটু খাইলে আমারও ভালো লাগতো। ভালো হয়েছে, মিষ্টিটা ভালো। যাক, শান্তি হইলো, অপচয় হইলো না জিনিসটা। কি হয়েছে? আরে মিষ্টি বেটা একটা কুত্তারে দিছে একটা মানুষে, বুঝছস? কুত্তার মুখ থেকে টান মেরে নিয়েছি। আরে কুত্তা কি মিষ্টি খায়? হ্যাঁ জান, তুমি রাগ করছো? আমি ফোন দিই, খারা। হ্যালো জান, তুমি কি খাবার খাইছো? কেন, তুমি কি বাসন মাজা দিবা? ভাই জীবনে একটা কথা সবসময় মনে রাখবি। কি ভাই? ট্রেনের চাকা কিন্তু কোনো সময় লিক হয় না। কিরে নয়ন, কই যাস? দেখে তো মনে হইতেছে টেনশনে আছস। ওরে ভাই, 10,000 টাকার খুবই দরকার। তাহলে টেনশনই থাক। বুঝছো সিস্টার না, মানে 2 মাস থেকে টানা দুধ খাইতেছে, কিন্তু শরীরের কোনো পরিবর্তন আসতেছে না। বাহ, এক প্যাক লাল পানি খাইছি 30 ml এর, আলহামদুলিল্লাহ এখন আমি বাক স্বীকার করি। এটা থেকে তুই কি বুঝলি? তুই ক্যামেরার দিকে তাকা। এটা থেকে আমরা কি বুঝতে পারলাম? দুধ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নিজে সুস্থ থাকুন, অন্যকে অসুস্থ করুন। সবাই ভিডিওটা শেয়ার করবেন। মায়ের কান্দন যাব জীবন, 2 মাসে বনের কান্দনে রে, ঘরের পুরি বাইরের কান্দন। কানা রে কানা, কপাল ফেলে গেছে আমাদের কপাল। কি আইছাও? আরে বেটা, একটা আইফোন আছে, আইফোন। এটা সময় দিবার কইছিলাম। আইফোন আইফোন হ্যাঁ। 16 Pro Max নাকি? দেখ 16 বারে দিয়া পিং জায়গা মারি লেকে। নিচে 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 নিচে। তুই ওর দেখ, আমি ওর দেখ। নিচে 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 নিচে। এ বামে 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 বামে। বামে 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 বামে। বামে। এক্সাক্ট লোকেশন কবেটা? এটাই তো বামে। বামে মুর না ডানে মুর? এটা কো। বামে মুর। বামে মুর। আরে এই দিক দিয়া, এই দিক দিয়া। সোজা না? হ্যাঁ, নাক বরাবর, নাক বরাবর, নাক বরাবর। নাক বরাবর এই জন্য নাক বরাবর। এ লেংড়া এসে পড়ছে। লেঙ্গা। এই সাই। লেংড়া লইয়া গেল। এই লেঙ্গা। লেংড়া। এই সরে। লেংড়া লইয়া গেল, লেংড়া লইয়া গেল। এই তো সামান্য এটা খুঁজে বার করতে পারছ না, এত কানার কানা। হক মাওলা, দে কিছু দান কর। এলেন। হ্যাঁ, তুই আমাকে 100 টাকা দিলি। যা, আজ থেকে তোর জীবনের সব সমস্যা দূর হয়ে যাবে। এ বন্ধু সর্বনাশ, তোর তো বউ মরে গেছে। বাবা, আপনাকে অনেক ধন্যবাদ আমার সমস্যা দূর করার জন্য। শালার বউ মারি সব সমস্যা দূর করে ফেলাইলাম। বুঝছস নন, স্বপ্নের মধ্যে আমি যদি এমনি মারতে যাই না, হাতটা লাগছে আসে না, আর যদি দৌড়াইতে যাই
মানে পাটা চলে না, দৌড়ানো যায় না। আর আমরা স্বপ্নের কথা কইতেছস না? হ্যাঁ। আগামীকালকে আমি একটা স্বপ্ন দিছি, খুবই ভয়ঙ্কর। আগামীকাল কি স্বপ্ন? ভয়ঙ্করটা হচ্ছে আমি ডাকাতি করতে গেছি ব্যাংকে। হ্যাঁ, তারপর? মানে টাকা লুট করাতে গেছি, লুট করতে গিয়ে মনে কর 5-5টা মার্ডার ব্যাংকের ভিতরে মার্ডার করে ফেলাইছি। আমার ছোট ভাই এলাকারই, আমগুলো ঘুরতে যাইবো। ভাই আপনার ভিডিও দেখি ভাই। আচ্ছা আচ্ছা, বুঝছস ব্যাংকে যাওয়ার পরে পিস্তল আমার হাতে একটা আইসে মনে কর আমার আটকানোর জন্য, টাকা লুটপাট যেন না করি, বুঝছ, মারিয়েছি গুলি, স্পট ডেড, আমি মরে গেছি। হ্যাঁ। ওইটারে মনে করা দেখার পরে আরো কয়েকজন মনে ভয়ে আমার আটকে যাইছে 3টা। আয় হায়, এখানে 4টা, ব্যাংকের ভিতরে 4টা শেষ। হ্যাঁ, পরে মনে কর 4 বস্তা টাকা নিয়ে বের হইছি, বের হওয়ার পরে দেখছি একটা রোলস রয়েস গাড়ির মালিক দাঁড়ায়, আমি বন্দুক দিয়েছি। এই শুনস না, আমার সাথে তাফালিং শুরু করছে, দিব না পুরো মেরে দিছি। 5টা মার্ডার, হ্যাঁ। একদিনে 5টা মার্ডার। আরে এটা তো শুধু ব্যাংকের বাইরে ছিল। পরবর্তীতে আমি রোলস রয়েস যাওয়ার পরে মনে কর সামনে আর 4-5টা মানুষ দেখছি, আর পিছন থেকে পুলিশ আসতেছি, 4-5টা মানুষকে পিছাল গেছে। মরে গেছে। আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কিরে ওর কি হয়েছে? কি কম? তুই কো বাকি রয়েছে না? কি কম, এইখানে 4-5টারে মেরে ফেলাইছি। মানে এইরকম ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখছি আমি। এত মিথ্যা, একটা মিথ্যা বলার লিমিট থাকার দরকার, লিমিট থাকা দরকার, একবারে লিমিট ক্রস। লিমিট ক্রস। একটা কুকুর নাকি মাত্র 13 বছর বাঁচে, সত্যি তো? কেমনে সত্যি? আরে হ বেটা, আরে বেটা তোর বেটা বয়স হয়ে গেছে বেটা 21। 21 আমার বয়স। कैसा नसीब है मेरा, हंसते हंसते आशिकी तुझी करदा। 2 আর 2 কত? 2 আর 2 ক্যালকুলেটর তোর বেটা বুকা নাকি? 2 আর 2 আবার ক্যালকুলেটর লাগে, 2 আর 2 8। 8 না, এই তোর বেটা হ্যালো এক্সকিউজ মি ভাই, আপনাকে একটু ছোট কোশ্চেন করতে হবে, বাংলা বাগ কোম্পানি থেকে। জি ভাই। আপনি আবার এসে পড়ছেন? জি এক্সকিউজ মি, জি আপনি কি করেন? আমি কি করি? আমি একজন শিক্ষিত পারসন, আমি একজন হাই এডুকেটেড পারসন, বুঝতে পারছেন? মানে আমি মানুষ না। তাইলে আপনি কি গরু? আরে না, আমি এই দেশের গুপ্তধন। হ্যাঁ, আপনার রায় কি ভাই? আচ্ছা গুপ্তটা বাদ দিয়ে দেন, পরেরটাই হোক। ভাই আপনি কি সরকার থেকে কি চান? আমি এই দেশ থেকে চাই একটা জিনিসই, যে আমার সরকারি চাকরির দরকার নাই। আমি সরকারি চাকরি মানুষ না, আমি এর থেকে আরো হাই জিনিস পাওয়ার মানুষ, বুঝতে পারছেন? তার মানে? মানে আমি সরকারি চাকরি চাই না, আমাকে একটা গভর্নমেন্ট জব দিলে হবে। আপনি কি বলেন? আসলে গভর্নমেন্ট জব না, ওরে জুতার বাড়ি দেওয়া দরকার। ভাই ভাই আপনি এই বিষয়ে কি বলবেন? আমি কি বলবো ভাই, মানে এই যে আমার ভিতরে কোনো অহংকার নাই ভাই, আমার ভিতরে কোনো অহংকার নাই। এই যে গরিব দুঃখী মানুষের সাথে চলি, এই যে গরিব ও আমার বন্ধু। জি আপনাকে গরিব বলছে? গরিব, ও আমার বাসা ভাড়া থাকে। জি জি ভাই, আপনি আপনার রায় দেন। আমার রায় তো আমি কি বলবো, যে আমি এই দেশ থেকে একটা জিনিসই চাই, আমার সরকারি চাকরির দরকার নেই, আমাকে গভর্নমেন্ট জব দিলে হবে। ও গভর্নমেন্ট জব দরকার হলে আপনি পরীক্ষা করে দেখতে পারেন আমার ভিতরে কি ট্যালেন্ট আছে। ভাই আপনি কি বলেন? আপনি ও কি সরকারি চাকরি পাওয়ার যোগ্য? সরকারি চাকরি, মেথরের চাকরি আছে না, মেথর সিটি কর্পোরেশনের মেথর, যে ওই চাকরি ওর জন্য যোগ্য। আপনার কাছে ওটা কোনো করে বিয়াদব কথাকার কি সব কথা বলছ উল্টাপাল্টা? তো ধারণা আছে কার সাথে কথা বলতেছ? বাংলার বাঘ পেটা, বাংলার বাঘ কোম্পানি না ভাই। আপনার লাইসেন্স আছে? আপনাদের শিক্ষিত মানুষ মনে হইতেছে, আগেরবার তো সরকারটা পারে নাই, এইবার আপনি আমি ডাইরেক্ট দেশের জাতীয় পশু কি বলেন? ও ভাই আপনি এই যে একটা কোয়েশ্চন গুলো আপনি কিন্তু ফার্স্ট ভাই। গভর্নমেন্ট জব আপনার লাগিয়ে দিব। মানে বাংলাদেশের জাতীয় পশু। জি বাংলাদেশের জাতীয় মানে এটা একটা সিম্পল প্রশ্ন হয়ে গেছে ভাই, মানে এটা আমার দ্বারা, মানে আমি ছোট থেকে পয়রা বড় হয়েছি, বুঝতে পারছেন? জি, বলেন। বাংলাদেশের জাতীয় পশু হচ্ছে অ্যানাকোন্ডা। এই বিষয়ে আপনি কি বলবেন? ভাই আপনি আমার কপালে জুতা দিয়ে বাড়ি মারেন 2টা। ওর মতো চেষ্টা বন্ধু, ওর মতো বুকা জুতা বন্ধু নিয়ে যে আমি চলাফেরা করে আসতে আমার চলতে কেমন ভাবে হাত লাগে। আমি হাটে রিং করেছি 3বার, তাও ফেক। কত বড় একটা পশুর কথা বলতে পারতাম, বাংলাদেশে বসবাস করছ বিয়াদব। ভাই এই আপনি সেইটা না ভাই, আপনার দেখে শিক্ষিত মনে হইতেছে, আপনি কি পারবেন? তা পারবো না, এটা সিমিলার কোয়েশ্চেন না। ও ভাই তাহলে আপনি বলেন। ডাইনোসর। এটা 2 দিনের সাংবাদিকে যে কিতা লাগাইছে আমরা খয়াবাদী। আমি তুই যদি আজকাল না হাত কাটে না ডাকাচ্ছি দিবা লাগলা। আসলে মানে এটা কিতা না ভাই কি হইছে ভাই? তুমি এখানে এ বেটু দি রাখেন ভাই, বুঝলাম না। কই না কেন ভাই? আরে ভাই এটা 2 দিনের সাংবাদিক, এটাই আমরা কই বলি আমরা আবাদি। সাংবাদিক না হলুদ সাংবাদিক, হয়তো হলুদই পারিবা লাগলা তুই আমার না হাত কাটলে বুঝছো? এই না বেটি দিও না যাও কা এটা কিতা কইছিল ভাই? লইলা ভাই উঠি যাও, আইও উঠি যাও উঠে। ভাই কিতা কইছিলাম? কইছে কি তা আমরা সিলেটি না, আমরা তো পাশে আইছি বান্দির হুয়াই। এই ন উড়িয়াইছি নি, উড়িয়াইয়া জুড়িয়া বইছি আজকে 27 বছর হইলো আমার ওই জায়গা। কিতা কইছে ভাই আপনারা? কিতা কইছে আমরা আবাদি বলে? আবাদি কইছে আবাদি। আবাদি রে ভাই, বুঝলাম আপনারা বাড়ি পাশে কোন জায়গা ভাই? বাসা আমার কুষ্টিয়া। ও আপনার? আরে রাজশাহী। ঘন জঙ্গলে মানে এই ভাগ্য কই লাগাছে তোরা কি মিষ্টি খাইতে যাইতেছস? কি হইছে? আরে ফালানো আছে না? একটু কমন সেন্স দেখা। আরে এই বেটা এই জঙ্গলে মিষ্টি আইলো কই থেকে?
তারা মিষ্টিটা তো খারাপ হইতে পারে, ফরমালিন যুক্ত এই মিষ্টি বেটা হইতে পারে। কথার গুরুত্ব দিস বাদমান কথাটার গুরুত্ব দে। এটা কি, এটা কি? জঙ্গল। জঙ্গল, জঙ্গলে মিষ্টি এলো কই থেকে? কইতে গেলো এটা খারাপ না ভালো, এটা তোরা চিন্তা কর, একবার চিন্তা কর। জিন এইটাই তো আমি বলতেছি, মনে হয় কেউ ভুক দিছে। ভোগ দিছে ওই যে ওইসব দিয়ে যে এটা আমাদের খাবার, এটা আমাদের খাবার না। ও আমাদের না আমাদের না, এটা জিনদের খাবার। ওই দেখছি দিন না 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 আমি না এবার চিন্তা খাই না। কর, বুঝতে পারছো? ওটা এটা দিনের বেলা দিয়ে গেছে, ওরা রাত্রে খাইবো। এটা যদি এখন আমরা খাই, রক্ত বমি হয়ে জায়গায় মরে যাবে। চিন্তা কর, দরকার না ভাই, মিষ্টি না, টাক না, হইলে না। কত মিষ্টি খাইতে পারমু, ওই কামড়ছি। কত মিষ্টি খাইতে পারমু। কামড়ছি। দিনের মিষ্টি খাওয়ার দরকার নেই। হায়, হায়, হায়। দেখে 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 Tara tandari nara Bay you know mo fucking shaka and bay no I you know say to do Oh man sit back and program Oh motherfucking man video delete হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা একজন র্যান্ডম মানুষের কাছে যাব আর বন্ধুত্ব সম্পর্কে কিছু জিজ্ঞেস করব। হ্যাঁ ভাই, আপনি আমাদেরকে একটু বলেন যে আপনার মাথায় এই বন্ধুত্ব সম্পর্কে কি ধারণা আছে, বলেন। বন্ধুত্ব সম্পর্ক নিয়ে আমি আপনারে কি বলবো, বন্ধুত্ব সম্পর্ক হচ্ছে একটা অপবিত্র সম্পর্ক। মনে করেন একটা বন্ধুই পারে একটা ভালো ছেলেকে খারাপ বানাইতে, বুঝছেন? ভেরি হাই কোয়ালিটি, লো কোয়ালিটি, টেম্পোরারি স্কুল, কলেজ এন্ড মাদ্রাসা এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির যে লাইব্রেরি আছে না, এই লাইব্রেরিতে যত বই পুস্তক আছে, এই সব বইয়ের যত জ্ঞান আছে বা যত শিক্ষা আছে, তার থেকে বেশি শিখতে পারবেন আপনি একটা বন্ধুর কাছ থেকে। সঠিক বলেছেন বন্ধু হচ্ছে এমন একটা জিনিস, বুঝতে পারছেন? আমি 3 কেজি মুচ্ছি এটাই। আপনি বাংলাদেশের কত বর্গ কিলোমিটার? বাংলাদেশ হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। বর্গ কিলোমিটার, ঠিক আছে? ওইটার থেকেও বেশি জ্ঞান ওর ভিতরে। আর আমি মনে করি আমার বন্ধুর মাথার ব্রেন আর সিটি কর্পোরেশনের ড্রেন দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। একজন মহান কবি সিস্টার মাহিন বলেছিল, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এডুকেশন ইজ মাস্টারভিশন। বুঝতে পারছেন আপনি যে বন্ধুর যে কতটা গুরুত্বপূর্ণ? একজন মহান কবি পর্যন্ত বন্ধুর প্রশংসা করছে। এডুকেশন ইজ মাস্টারভিশন, এটা হচ্ছে একটা বন্ধুর উক্তি। জি, আপনার কথা আমি পুরোপুরি বুঝতে পারছি। লাস্ট একটা কোয়েশ্চেন করব আপনাকে, আপনি আপনার বন্ধুকে কি দিবেন আর কি দিবেন না? বন্ধু তো অমূল্য সম্পদ রে ভাই, ওরে না দেওয়ার মতো কি আছে, বুঝছেন? চাইলে তো আমি আমার জানটা দিয়ে দিব, শুধু দিব না কি জানেন, শুধু টাকা ধার দিব না। কেন টাকা কেন ধার দিবেন না? ওই যে মহান কবি সিস্টার মাহিন বলেছিল, টাকা পয়সা সম্পর্ক নষ্ট করার মূল কারিগর। এই জন্য আমি টাকা পয়সা দিব না, আমি আমার বন্ধুরা হারাইতে চাই না। না 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 কবি এটা বলে নাই, কবি সিস্টার মাহিন না, আমি পড়ছি আইস্টানের বালার কবি বলে, উনি বলছে টাকা পয়সা বন্ধুত্বের বাড়ানোর মূল কারণ। আপনি দাঁড়ান, ওইটা তো বইয়ের কথা, অরিজিনালটা বলেন। অরিজিনালটা, আরে ভাই ওর কাছে এমনি 3 বছর ধরে 35 টাকা পাই, হেডেই দেন, আমি আবার টাকা কই থেকে দিব? খুব সুন্দর একটি বক্তব্য পেশ করেছেন আপনি। আপনাকে শেষ পর্যন্ত একটা কথা বলতে চাই, আপনার মতো একটা বন্ধু 10টা শত্রুর সমান।